অভিনেতা হিসাবে এই মুহূর্তে টলিপাড়ার অন্যতম জনপ্রিয় মুখ অভিনেতা জিতু কামাল। মূলত ছোট পর্দা হোক বা বড় পর্দা, তার প্রতিটি চরিত্রকেই দুর্দান্তভাবে ফুটিয়ে তোলেন পর্দায় অভিনেতা জিতু কামাল। সম্প্রতি তার ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার আর্য সিংহ রায়ের চরিত্রটিকে দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছিলেন এবং তার জনপ্রিয়তা ছিল ব্যাপক তার অনুরাগীদের কাছে। কিন্তু আচমকা এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবে তার অনুরাগীদের মধ্যে মন খারাপ। যদিও তার বিপরীতে শিরিনের সঙ্গে তার জুটি দুর্দান্তভাবে নজর কেড়েছিল সকলের। তবে এই মুহূর্তে ছোট পর্দায় কাজ শেষ হলেও বেশ ব্যস্ত অভিনেতা, একের পর এক অফার তার কাছে রয়েছে, কি সেই কাজগুলো বেশ কিছুটা এগোচ্ছে। তবে সে নিয়ে কখনোই মিডিয়া বা কারোর কাছে সেভাবে মুখ খুলতে চান না জিতু। তবে এবার একটি সুখবর দিলেন অনুরাগীদের। মূলত কী সেই সুখবর? অভিনয় অনেকেই জানেন, জিতুর অনুরাগীরা টলিপাড়ার অনেক দর্শক অনেকেই, যে দীর্ঘদিন ধরেই অভিনেতা নিজে এবং ইন্ডাস্ট্রির বাইরে তার কিছু বন্ধুবান্ধবের সাথে সামাজিক সেবামূলক কাজ করে থাকেন তিনি। বহু মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ান। বহুদিন ধরে একটি এনজিও খোলার পরিকল্পনা ছিল জিতু কমলের। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো অভিনেতার। এনজিও রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যেই, আর সেই সুখবর ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমে জিতু। যে এনজিওটির নাম জিতু কামাল অ্যান্ড দ্য ইউনিভার্স সোশ্যাল ট্রাস্ট। একটি ট্রাস্ট ওপেন করা হয়েছে এই নামে, যেখান থেকে আগামী দিনে অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন গোটা টিম এই ট্রাস্টের। সেই সুখবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে তিনি লিখেছেন, অসংখ্য ধন্যবাদ অসংখ্য মানুষদের, অসংখ্য শুভাকাঙ্ক্ষী মানুষদের যারা প্রত্যেক দিন আশীর্বাদ দিয়েছেন, এবং তার ফলস্বরূপ আমরা এনজিও রেজিস্ট্রেশন কমপ্লিট করেছি এবং আমাদের কাছে ডিড কপি অর্থাৎ দলিলও পৌঁছে গিয়েছে। খুব শীঘ্রই আরও সমস্ত ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাব। জয় মহাকাল। স্বাভাবিকভাবে এরকম একটা মহতী উদ্যোগের পর তার অনুরাগীরা, দর্শকরা প্রত্যেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছে, যে তার এই মহৎ উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন। তাদের প্রত্যেকেরই প্রার্থনা এইভাবেই যেন আগামী দিনেও তিনি মানুষের পাশে থাকেন।